এই আনারসগুলো হচ্ছে আমি গত বাজারে আনছি। তো আনার পর হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগে। তো দামটা একটু বেশি নিছে, এই এক জোড়া আনারস ১০০ টাকা নিছে। তো যে জায়গায় হচ্ছে শ্রীমঙ্গলে দেখতাম যে একালি আনারস ১০০ টাকা বিক্রি করে দিত, তো সে জায়গায় রমজান মাস একটা একজন আনছে এটাকে বিক্রি করে ২ টাকা আয় করার জন্য। যাক, কোনো ব্যাপার না। তো আনার পরে যখন ইফতারের পর যখন আনারস কেটে খাওয়া হয়, মানে এত মজা, এত মিষ্টি ছিল। আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমার নানু বাড়িতে অনেকগুলো আনারস গাছ ছিল। তো আমরা যখন নানু বাড়িতে যেতাম, তো নানু হচ্ছে সকালবেলা আমাদেরকে খালি পেটে আনারস খাওয়াইতো। বলতো যে পেটের নাকি কিরমির মারা যাবে। তো আনারসটা অনেক মজার ছিল। তো খেতে খেতে মাকে বলতেছিলাম যে মা, নানুর বাড়িতে এমন মিষ্টি আনারস আমার লাইফে আমার মনে হইতেছে না নানুর বাড়ির পরে আমি এত মজার আনারস আজকে খাইতেছি। তো যাই হোক, আপনারা আসলে এই রমজানে আনারস খাইছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ আমি অসুস্থ আছি। একটু ঠান্ডা লাগার কারণে গলাটা এখনো বসে আছে। আর এটা হচ্ছে কুড়ি, কুড়ি শাক বলে এটাকে। তো এই কুড়ি শাকও কিন্তু দেখতাম নানু বাড়িতে প্রচুর প্রচুর, মানে টমেটো ক্ষেত করা হইতো। টমেটো ক্ষেতে হচ্ছে এই মাটিতে এই কুড়ি শাক হইতো, তো প্রচুর হইতো, মানে শাক খাওয়া হইতো। তারপর আরেকটা শাকের পাশাপাশি আরেকটা ইয়ে করতো, সেটা হচ্ছে ভর্তা। আর এটা হচ্ছে গিমাই শাক। তো এই গিমাই শাকটা দিয়ে কিন্তু ভর্তা হবে না, আপনারা জানেন এটা খুব তিতা হয়, এটা আলু দিয়ে ভাজি করে খেতে হয়। তো এই গিমাই শাকের আলু ভাজিটা খেতেও আমার বেশ ভালো লাগে। তো আমি এখানে কুড়ি শাকের যেহেতু ভর্তা করব, যেহেতু অল্প পরিমাণ ছিল, তা আমি এটাকে ভাপ দিয়ে হচ্ছে ভর্তা করে নিতেছি। তো এই ভর্তা, কুড়ি শাকের ভর্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগতো। তো এই ভর্তাটা বিশেষ করে আমার খালাম্মা করতো, তখন আমরা ছোট ছিলাম, আমার খালাম্মা ছিল ঘরে। তো খালাম্মা রান্না বান্না বেশি করতো, দেখা গেছে নানু অসুস্থ, খালাম্মাই রান্না বান্না করতো। তো খালাম্মা এই ভর্তাটা করতো। তো আমি, খালাম্মা যেভাবে করতো বা ওনার পাশে যখন আমি থাকতাম আমি এগুলো দেখতাম, তো দেখে আমি ওনার মতো করে চেষ্টা করছি করার। তো ভর্তা একটা সিম্পল ব্যাপার, যেভাবে করে সেভাবেই আমি হচ্ছে আর দেরি না করে আমি ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। তো এদিকে হচ্ছে গেমাই শাকটা আমি পানিতে ভিজায় রাখছিলাম। তো যে কোনো শাক হচ্ছে রান্না করার আগে কতক্ষণ আপনারা পানিতে ভিজায় রাখবেন, প্রায় 30 মিনিট ভিজালেই হবে। দেখা যাবে বিভিন্ন পোকামাকড় কিংবা অন্য কিছু ভালো কিছু থাকলে এটা নিচে চলে যাবে। তারপর হচ্ছে আমি পুঁটি মাছ ভাজতেছি। তো সাহারিতে হচ্ছে পুঁটি মাছ খাবো, এজন্য পুঁটি মাছ ভেজে রাখতেছি যেন সাহারির সময় পুঁটি মাছ খেতে দেরি না হয়। বিউটিফুল সুন্দর ভর্তা বানাইছে। আচ্ছা, এখানে আমার হচ্ছে ভাইজান আমার আম্মা বলতেছে আমি নাকি বিউটিফুল সুন্দর ভর্তা বানাইছি। তো এই কালারফুল সুন্দর ভর্তার রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সাথে সময় করে A to Z দেখাবো। এখানে আমি 3টা উপাদান দিয়ে বানাইছি, যে কারণে একটু কালারফুল লাগছে।